রাজশাহী বিভাগে এখনো উদ্ধার হয়নি লুটের ৯২টি আগ্নেয়াস্ত্র সহ প্রায় ১১৫০ অস্ত্র। কোনো সন্ধান নেই ১১,০০০-এর বেশি গোলা বারুদের। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, এসব অস্ত্র উদ্ধার না হলে হুমকিতে পড়বে জননিরাপত্তা। তবে প্রশাসন বলছে, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অস্ত্র হাতে দেখা গেছে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকেও। প্রকাশ্যে পুলিশের সামনে চলে অস্ত্রের মহড়া। তাদের গুলিতে হতাহত হন অনেক ছাত্র জনতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থানা ও ফাঁড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। রাজশাহী বিভাগের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হয় ৩৪৯টি অস্ত্র, ১৬,৮২২টি গোলাবারুদ। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ২৫৭টি অস্ত্র ও ৫,৭৯৫টি গোলাবারুদ। অন্যদিকে রাজশাহী বিভাগে লাইসেন্সকৃত ২,২৭৯টি অস্ত্রের মধ্যে জমা পড়েছে ১,১৩১টি। এখনও উদ্ধার করা হয়নি ১,১৪৮টি অস্ত্র। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, বেসামরিক মানুষের হাতে আগ্নেয় অস্ত্র জননিরাপত্তার জন্য হুমকি। অস্ত্র লুণ্ঠিত হয়েছে, অস্ত্র ছড়িয়ে গেছে, এটা একটা দিক যেরকম। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতার অভাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি যে মানুষের যে আস্থাহীনতার অভাব, এই দুটো একসাথে কিন্তু মানুষকে কিন্তু আরো বেশি আতঙ্কিত করে তোলে। রাজশাহী বিভাগীয় কমিশনার বলছেন, যে কোনো মূল্যে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। যত দ্রুততম সম্ভব, যত নিবিড়ভাবে সম্ভব, যত কঠোরভাবে সম্ভব আমরা পরিচালনা করব, যাতে একটি অবৈধ অস্ত্র যাতে বাইরে না থাকে। যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনার আহ্বান সংশ্লিষ্টদের। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।